মাওলা রে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশি, মাহফিলের ময়দানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। ও মাঝদার এলাকার যুবক, যৌবন কাল কত কাজে কাটাইছ, কত ভাবে আড্ডা দিয়া কাটাইছ, একটু তাকায় দেখ বেগম রোকেয়া স্কুলের পাশে আল্লাহ জান্নাতের বাগান সাজায়া রাখছে। এই মেলা কিছুক্ষণ পরে কিন্তু থাকবে না রে ভাই, তোমার আড্ডা থাকবে, তোমার গল্প গুজব থাকবে রে ভাই, কিন্তু আল্লাহর কোরআনের বাগান কিছুক্ষণ পরে থাকবে না। কথা কন না কেন? নদীর পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কই গেল ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় সাদ্দাত, কোথায় গেল বাহাদুরি, সব কিছু ফালাইয়া আল্লাহ তাআলাকে কিন্তু বান্দা ওই খবরেই নিয়ে গেছে রে গোলাম। এরে আল্লাহর গোলাম, জান্নাতের বাগানে যদি আসতে না পারো, কি করিয়া আল্লাহ তোমাকে ওই জান্নাতে নিবেন? কারণ ওই জান্নাতে যাওয়ার নমুনা কিন্তু এই জান্নাতের মজলিস। কথা কন না কেন? আরো জোরে বলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা এখানে বসে আছো, অথচ রাহমাতুল লিল আলামিনের মিরাজ বন্টন হচ্ছে, নবীজির উত্তরাধিকারী বন্টন হচ্ছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে হাজির। মসজিদে নববীর মধ্যে হাজির হওয়ার পর তাকায় দেখে কেউ নাই। ব্যাপার কি? এমন সময় সবাই আবার দৌড়াইয়া আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, কি তুমি বলো? মিরাজ বন্টন হয়,
কই গিয়া তো কিছুই দেখলাম না, মিরাজ বন্টন হওয়ার মতো। কি দেখেছ? বলে একদলকে দেখলাম ওরা নামাজি দাঁড়াইয়াছে, আরেক দলকে দেখলাম ইয়াজকুরুনাল্লাহ আযজা ওয়া জাল, মসজিদে বসে আল্লাহর নামের জিকির। একদল আল্লাহর কোরআন তেলাওয়াতে লিপ্ত, আরেক দল জিকিরের মধ্যে লিপ্ত। এরে আল্লাহর বান্দারা, কেউ তালিম করতেছে, বলে ও আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন, নবীরা তো কোনো মালের ওয়ারিস বানান না। আল আম্বিয়া ও আল নবী আলামায়ে কেরামেরা, নবীরা কখনো মালের ওয়ারিস বানান না। ইউয়ারনিসু দিলাম ইউয়ারনিসু দিনার ওয়ালা দিরহামা, নবীরা কখনো দিনার এবং দিরহামের ওয়ারিস বানান না, বরং তারা ইলমের ওয়ারিস বানান। এরি আল্লাহর বান্দা যুবক, আমরা উলামায়ে কেরামেরা 12 বছর মাদ্রাসায় পড়ে পড়ে যারা কোরআনের আলেম হয়েছে, তারা নবীর কাছ থেকে, ওই মাদ্রাসা থেকে কি নিয়েছে? মাদ্রাসা থেকে একটা জিনিসই নিয়েছে, আমার মায়ার নবীর ইলমের ওয়ারিস নিয়েছে। ইলমেরা ইজাজ করদান বেহিসাব ফলতেরাদা দন জওয়াবে বাসওয়াব রাজিনা কিসমতল জব্বারি ফিনা লনা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মাল لا يفني عن قريب وإن العلم باق لا يزال। এরা নবীর আশিক উম্মতের দল। সূরাতুল বাকারা থেকে এমন একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে, এই আয়াতটা হলো কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত। মায়ার নবী একবার উবাই ইবনে কাবকে ডাক দিয়া বলেন, ও উবাই ইবনে কাব, আমাকে একটু বলতে পারো উবাই, কোরআনের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটা? আইয়ু আয়াতিন আযমু ফিল কোরআন, কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটা বল? উবাই ইবনে কাব প্রথমে একটু চুপ রইলেন। চুপ থাকার পর দ্বিতীয়বার যখন আবার মায়ার নবী বললেন, ও উবাই বলো, উবাই এবার সাহস করে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল আসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বসুনো, কদিমাস্তি কদিমাস্তি নইনো। এরে আল্লাহর গোলাম, রহমাতুল লিল আলামিন বলেন, লিকুল্লি শাইইন সালাম ওয়া সালামুল কুরআনি সূরাতুল বাকারা ওয়া ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আয়িল কুরআন ওয়া হিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পয়গম্বর বলেন, প্রতিটা জিনিসের চূড়া আছে, সর্বোচ্চ চূড়া।
মায়ার নবী বলেন কোরআনের সর্বোচ্চ চূড়া, সেই চূড়ার নাম হলো সূরা বাকারা। আর সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতটা হলো কোরআনের নেতা আয়াত। সুবহানাল্লাহ বলে। কি আয়াত? নেতা। সব জিনিসের নেতা আছে না নাই? কথা কয় না কেন? সব জিনিসের নেতা আছে। এরে আল্লাহর বান্দা, কোরআনের নেতা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো কোরআনের নেতা। রাহমাতুল লিল আলামিন বলেন আন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন। এই আয়াতুল কুরসির একটা ঠোঁট আছে, জবান আছে রে ভাই। দুইটা ঠোঁট এবং জবান আছে, যেমন মানুষের দুই ঠোঁট আছে না নাই? কথা কয় না? দুই ঠোঁট আছে এবং জবানও আছে। আল্লাহর নবী বলেন এর উম্মত, আয়াতুল কুরসি, ওই আয়াতুল কুরসিরও দুইটা ঠোঁট আছে, একটা জবান। তুকাদ্দিসু আন যাতিল আরশ। এই আয়াতুল কুরসি হাসরের ময়দানে আয়াতুল কুরসি তেলাওয়াত করনেওয়ালার জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দানি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার हर हाले तू ही मेरा निगहदार। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন আয়াত একটু চিন্তা করে রে যুবক। যেই আয়াত তোমারে সুপারিশ করে জান্নাতে নিবে। এরে আল্লাহর বান্দা, কেমন দামি আয়াত! কোরআনের মধ্যে এর চাইতে দামি কোন আয়াত নাই। যেমন সূরা ফাতিহার মতো দামি কোন সূরা একটা কোরআনের মধ্যে নাই, ঠিক তেমনি ভাবে কোরআনের মধ্যে আয়াতুল কুরসির মতো দামি আয়াত একটাও নাই। সুবহানাল্লাহ। আগামীকাল কয়ে আরো আসতে বলেন, কত দামি, কত দাম! একটু চিন্তা কর। মান ক্বারা আয়াতাল কুরসি দুবারা কুল্লি সালাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। পয়গম্বর বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যেই বান্দা আয়াতুল কুরসি পড়বে, ফজরের নামাজ, বান্দা ফজরের নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। বান্দা যখন যোহরের নামাজ পড়েছে এরপরও আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। এরে বান্দা, আসরের নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, মাগরিবের নামাজের পরও আবার আয়াতুল কুরসি পড়বে, এশারের নামাজের পর আয়াতুল কুরসি পড়বে। এই আমল যাদের জারি থাকবে, 5 ওয়াক্ত নামাজ, বান্দা 5 ওয়াক্ত নামাজ আয়াতুল কুরসি পড়ে, রহমতের নবী আমার মায়ার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর যেই বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াতের আমল থাকবে, ওই বান্দা জান্নাতে ঢুকতে শুধুমাত্র মরণটা বাকি, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हारा शन मेरे कल्बो रूहो आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हारा शन मेरे कल्बो रूहो वरना कोई चारा तू जहाँ मैंने है वरना कोई चारा तू जहाँ मैंने है जिंदगी में बंदगी तू कौन है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसली का फूल है ये दुनिया एक मिसले का फूल है जिंदगी में बंदगी तू करन है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कौन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी কার গোলামি করো আর আওয়াজ করে বলে এরে আল্লাহর গোলাম এরে যুবক আল্লাহর বান্দা ভালো করে তাকাইয়া দেখ কেমন দামি একটি আয়াত যেই আয়াত বান্দা প্রতিটা নামাজ আদায় করার পর বান্দা তেলাওয়াত করবে এত দাম বান্দা জান্নাতে ঢুকতে পারবে বান্দা মরতে দেরি জান্নাতে যাইতে দেরি নাই ওই বান্দা মরে না জান্নাতে যাইলা মরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না हकीकत से तू दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिससे दुनिया अज खुदा गाफिल बुदा निकमाशक नकराह फरजिंदजा एरे अल्लाहर गोलाम ओ যুবক ভাই আয়াতুল কুরসি দুনিয়াতেও একটা ফায়দা আখিরাতেরও ফায়দা কারণ মানুষ বিনা লাভে তুলার বোঝাও মাথায় নেয় কথা কন না কেন আরো জোরে বলেন এরে আল্লাহর বান্দা
ওরে যুবক, ও আল্লাহর গোলাম, যারা কথায় কথায় তাবিজের পিছনে দৌড়াও, আমল করতে চাও না, ভালো করে শুনে নাও। এরে বান্দা, আয়াতুল কুরসি তোমার কতটা ফায়দা দিবে, দুনিয়াতে কতটা ফায়দা দিবে। বুখারী শরীফের হাদিস, পয়গম্বর রহমতের নবী আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের মাল পয়গম্বর আবু হুরায়রাকে দায়িত্ব দেয়, আবু হুরায়রা তুমি যাকাতের মালগুলো জিম্মাদার, ভালো করে হেফাজতের দায়িত্ব দিলাম, যাতে করে কেউ মালগুলো চুরি না করে, ডাকাতি না করে, লুণ্ঠন করতে না পারে। আবু হুরায়রা দিনের বেলাও পাহারা দেয়, রাতের বেলাও পাহারা দেয়। আবু হুরায়রা পাহারা দেয়। রাতের বেলায় পাহারা দিতেছে, সূর্য উঠে যেই দিকে শোবে সাদেক হয়, আবু হুরায়রা ওই দিকে ফিরিয়া পাহারা দেয়। আবু হুরায়রার মনে মনে চিন্তা, তাহাজ্জুদের সময় হইলে যেন আমি তাহাজ্জুদটাও পড়তে পারি, ফজরের নামাজটাও পড়তে পারি। এজন্য ওদিকে ফিরিয়া আবু হুরায়রা পাহারা দিতেছে। রে ভাই, গভীর রাত, এমন সময় আবু হুরায়রা হঠাৎ করে দেখি ঠক ঠক আওয়াজ। কোথা থেকে আবার কোনো বিড়াল বা ইঁদুর আসলো নাকি? আবু হুরায়রা ভালো করে লক্ষ্য করে দেখি এক চোর আল্লাহর বান্দা একটা বস্তা কাঁধে নিয়া, আল্লাহর বান্দা মালগুলো একত্রিত করিয়া বস্তার মধ্যে ঢুকাইতেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা হাতে ধরছে, এই কত বড় সাহস তোর, দায়িত্ব দিছে আমারে নবী, এই দায়িত্বশীল কি দুনিয়ার জমিনে আমার বাংলাদেশের দায়িত্বশীলদের মতো? কথা কয় না। আমাদের বাংলাদেশের দায়িত্বশীলদের অবস্থা তো এমন। সেদিন দেখলাম বর্ডারে, বাংলাদেশের এক বর্ডারের লোকজন মাশাআল্লাহ দিলে বর্ডার থেকে পাস করার জন্য এরাই সহযোগিতা করতেছে। আমার চোখের সামনে একজনে দিয়ে গরু নিয়ে আইতাছে, এক একজনে এক এক জিনিস নিয়ে আসছে। এটা হলো আমাদের দায়িত্বশীল। কথা কোন ঠিক না বেঠিক? নবী যেটা দায়িত্ব দিয়েছেন, নবীর দায়িত্বটা কেমন হবে? নবীর দায়িত্ব সাহাবীরা তো এমন করেছেন, জীবন গিয়েছে, কিন্তু আল্লাহর রসুলের দায়িত্বে অবহেলা করতে তারা নারাজ। ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবী আবু হুরায়রা বলেন, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে নিয়ে যাব। কেন তুমি এই হালত করেছো? কেন তুমি চুরি করেছো? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ভাই আমারে মাফ করে দাও। ওয়ালিয়া হাজাতুন ওয়া আলাইয়া ইয়াল, আমি বড় গরীব, আমি বড় দুর্বল, আমার পরিবার আছে, পরিবারকে না খাওয়াইতে পারতেছি না, অভাবে ভরিয়া আমি এই চুরি করেছি, আজকের পরে আর কোনোদিন আমি চুরি করব না, আমি বড় অভাবগ্রস্ত, আমাকে মাফ করে দাও। আবু হুরায়রা মনটা নরম, কারণ সাহাবায়ে কারামের দিলটা তো নরম থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কারাম নরম দিলওয়ালা সাহাবী, যখন বলেছে আমাকে মাফ করে দাও, আমি বড় গরিব, আমি মিসকিন, আমার পরিবার চালাইতে বড় কষ্ট হয়, ওই পরিবারের অভাবে পড়ি আমি আজকে চুরি করতে বাধ্য হয়েছি, আমারে ক্ষমা করে দাও। আবু হুরায়রা মাফ করে দিলেন।
সকাল হয়ে গেল। আবু হুরায়রা যখন ফজরের নামাজে মসজিদে নববীতে, মায়ার নবী ডাক দিয়া বলেন, মা ফাআলা সিরুকাল বারিহা, ও আবু হুরায়রা, গতকালের তোমার চোরের কি খবর? আল্লাহু আকবার বললেন। আমার নবী আলিমুল গায়েব হওয়া লাগে না, বরং আলিমুল গায়েব ওয়ালার সাথে যার 24 ঘন্টা সম্পর্ক, তার তো আলিমুল গায়েব হওয়া লাগে না, 24 ঘন্টায় আদান প্রদান করেন কি? আরো জোরে বলেন, ইমামুল আউয়ালিনাল আখিরিন, ভারে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন, মনবাউল फत बने और मादन शफकत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन। এরে যুবক, কেমন নবী পেয়েছো, কেমন পয়গম্বর পেয়েছো রে ভাই। আমার মায়ার নবী এমন উম্মতের প্রতি কতটা ভালোবাসা আমার মায়ার নবী। আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, আবু হুরায়রা, গতকালের চোরের কি খবর? আল্লাহর নবী ডাক দিয়া কো, পয়গম্বর, চোর আসি আমারে বলেছে ওর নাকি বড় কঠিন হালাত, অভাবে পড়ে নাকি সে চুরি করেছে, আমার দিলে দয়া আসছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। পয়গম্বর বলেন, ও আবু হুরায়রা, তুমি ভালো করে শুনে নাও, ইন্নাহু সায়াউদ, আগামীকালও আসবে। কথাটা কার? নবীর কথা। কার কথা? আরো জোরে কন। নবী কি মিথ্যা বলছেন কোনদিন? আরো জোরে কন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী নিজের থেকে কথা বলেন না, বরং পয়গম্বর আল্লাহ যা বলেন, আল্লাহ যা শোনান, তাই নবী বলেন। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবী আমার নবী যখন বলেছেন, সাহাবীরা নবীর কথা কতটুকু বিশ্বাস করে বলেন তো? কয় পার্সেন্ট? 1%, 50%, কত পার্সেন্ট? 100 না, 100 থেকে 200%। কারণ সাহাবায়ে কেরাম এমনিতেই সাহাবায়ে কেরাম না, ওদের এত মর্যাদা, অত শান এমনিতেই হয় নাই রে ভাই। সাহাবায়ে কেরামের এত মর্যাদা, এত শান, বলে সাহাবায়ে কেরাম মায়ার নবী জবান দিয়া যা বলতো, সাহাবায়ে কেরাম 100 থেকে 200 পরিমাণে বিশ্বাস করত। আবু হুরায়রা নিশ্চিত বিশ্বাস করে নিছে, আগামীকাল চোর আসবে। আগামীকাল তোরে সারাসারি নাই, আগামীকাল তোরে সারাসারি নাই। আবু হুরায়রা আজকেও তিনি অপেক্ষমান, কখন চোর আসবে। সেই আগের রাতের মতো গভীর রাত যখন হয়ে গেছে, আবার দেখে ওই চোর মাশাআল্লাহ দিলে হাজির। আস্তে আস্তে মাল সামানা গুলো ভরতেছে। এমন সময় আবু হুরায়রা হাত ধরিয়া বলে,
আজকে তোকে মায়ার নবীর কাছে নিব, আজকে তোকে নিয়ে যাব, কোনো কথা শুনবো না। বলে রে ভাই, লিয়া হাজাতুন ওয়া আলাইয়া ইয়াল, আমি বড় দুর্বল, আমি গরিব, আমার পরিবার না খাইয়াছে, আমারে সারিয়া দাও, আজকের দিনের পরে আর কোনদিন আবু হুরায়রা আমারে দেখবা না, আমারে আজকের দিনের মতো ছেড়ে দাও। এই কথা বলার পর আবু হুরায়রা আজকের দিনের মতো ছেড়ে দিল, দিলে দয়া আসলো, ছেড়ে দিল আবু হুরায়রা। সকালে যখন আসছে, মায়ার নবী ডাক দিয়ে বলেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, গতকালকের চোর তোমার কোথায়? এর যুবক, রহমতের নবী আমার, আল্লাহর নবী, পয়গম্বর, এই কথা যখন মায়ার নবী বললেন, গতকালকের চোর কই? আবু হুরায়রা আজকের দিনেও কও পয়গম্বর, চোর আসি এমনি বলছে, আমার বড় মায়া লেগে গেছে, আমি ছেড়ে দিয়েছি। নবী আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা, ইন্নাহু ক্বাদ কাযাবা সায়াউদু, মিথ্যা বলেছে, আগামীকাল সে আবারও আসবে। নবী এবার বলছেন, আগামীকাল তৃতীয় দিন, তৃতীয় রাতে আমি আর তাকে ছাড়ব না। তৃতীয় রাত অপেক্ষমান। এমন সময় আবু হুরায়রা রাতের বেলায় যখন তাকে পেয়ে গেছে, হাতের মধ্যে ধরে বললে, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আজকে তোমাকে নবীর দরবারে নিব, কোনো কথা মানবো না, কোনো কথা তোমার শুনবো না, আজকে তোমার কোনো কথা মানবো না। এরে নবীর আশিক উম্মতের দল বলে, ও আবু হুরায়রা, আমারে তুমি ছাড়িয়া দাও, আমি তোমারে এমন একটা বাক্য তোমারে শিখায় দিব, এমন একটা কালাম শিখায় দিব, যেই কালাম শিখার মাধ্যমে আল্লাহ তোমাকে দুনিয়াতেও হেফাজত করবেন, আল্লাহ তোমারে কবরেও হেফাজত করবেন, আল্লাহ হাসরের ময়দানে হেফাজত করে জান্নাতের মালিক বানায় দিবে। সাহাবায়ে কারাম ইলমের পাগল, ইলম শিখার জন্য যখন নবীর সাহাবীরা শুনতে পায়, সাথে সাথে সাহাবায়ে কারাম সব কিছু ভুলিয়া যায়। যখন শুনেছে কিছু কিছু ইলম শিখতে পাবে, সাথে সাথে তাকে ধরার কথা মনে ভুলে গিয়েছে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, ভালো করে শুনে নাও, তুমি যে ঘরের মধ্যে পাহারা দাও, তোমার এই মাল সামানাগুলো পাহারা দাও, ও আবু হুরায়রা, একটা আমল তোমারে আমি শিখাইয়া দেই, ও আবু হুরায়রা, এই আমল যদি তুমি শিখে নাও, তাহলে তোমার এই জায়গা পাহারা দেওয়া লাগবে না, বরং পাহারা দেওয়ার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দিবি। ও আবু হুরায়রা, রাতের বেলায় যদি ঘুমাইয়া যাও, আবু হুরায়রা, রাতের বেলায় ফেরেশতা তোমাকে পাহারা দিবে। ও আবু হুরায়রা, রাতের বেলায় ফেরেশতা পাহারা দিবে ফজর পর্যন্ত, যাতে তোমারে কোনো জিন ভূতে না ধরে, কোনো ডাকাত আসবে না, কোনো চোর আসবে না, বরং তোমাকে কুদরতি ভাবে হেফাজত করবেন কে? তোমাকে জিন ধরেছে, ভূতে ধরেছে, আমল নাই রে বাবা, আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাও, ঘরে ডাকাত আসবে না, চোর আসবে না। যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, ঘরের মধ্যে চোর ঢুকতে পারে না। যেই বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, ওই বান্দাকে ডাকাত ধরে না, চোর ধরে না, ওই বান্দাকে জিনে ভূতে কিছুই ধরে না, বরং আমার আল্লাহ তাআলা
কুদরতি ভাবে তার হেফাজত করে।